খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই। 1400 বছর আর 6000 বছর এটা নিয়ে বাঘ বিতন দিতে হবে। আমিও মাইরা দিয়াম, শফি মন্ডলে কইছে। আমার কাছেও পয়েন্ট রেডি। 6000 বছর পূর্বের কাহিনী আর 1400 বছর পূর্বের কাহিনী, আকাশ পাতাল ডিস্টেন্স না। আমারে কয় মত কর, কারণ আমার চোখ। এটা একদম ভাঙা দেওয়া উচিত, কেউ বলে না, এই জন্যই হচ্ছে সমস্যাটা। মুখ বন্ধ করে থাকি, মনে করো যে ধৈর্য শক্তি বেশি তো কইব না কিছু। আমি চাইরা দেওয়া প্লেয়ার না। আমি আমার বলে এত দূর আসছি, আমি আমার বলে এত দূর আসছি। আমি খুবই কৃতজ্ঞতা জানাই বাউল শাহাবুলকে, আমাকে বলার জন্য তোমার দ্বারা কিচ্ছু হবে না। ওনার এই এক জিদ। আমি দিনা মণ্ডল আজকে এখানে, আমি কারো তাওলা চাইটা আসি নাই, আমি কাউকে পকিং করে আসি নাই। ভাই আমারে কাজ দেন, আমারে এইটা দেন, আমার ওইটা দেন। নো, আমি আমার বদৌলতে এত দূর, ওরাও ওদের বদৌলতে এত দূর। ওদেরকে আগলাই ধরার জন্য কেউ ছিল না, কেউ না। লালনে উঠে আসা খুব কষ্ট, খুবই কষ্ট, খুব কষ্ট। কারণ লালনে ঝাঁকাঝাঁকি হইলেও মার্জিত হয়। আমার নেশাখোর বলার মূল কারণ আমার চোখ। আমার চোখগুলো একটু ছোট ছোট, আর আমি কাজল দিয়ে রাখি তো। গাঞ্জাখোর, নেশাখোর, মদখোর, বাবাখোর, হিরোইনখোর, যত খোর সব আমারে কয়। আদৌ কিন্তু আমি ওগুলার ধারের কাছেও যাই না। আমার বাজানরা এখানে আছোর আমারে চিনে। কারণ আমার মাথার উপরে যদি এতগুলা মানুষ থাকে, আমারে ছায়া দেওয়ার জন্য আমার নেশা করতে হবে কেন? আর আমি তো মুরিদ হইছি না। আমি যদি তার নেশাতেই বুধ হয়ে থাকি, ওই নেশাতে আসার ক্ষমতা কার আছে গো? কোন গাঞ্জার নেশা, মদের নেশা সকালবেলা তো কাইটা যায়, মুর্শিদের নেশা না কাটে। আর আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি কৃষ্ণ খুব ভালোবাসি। আমি যদিও জাতিগত মুসলমান, কিন্তু সৃষ্টির পূর্ব লগ্ন কোনো চিন্তা করলে কিন্তু আমাদের ধর্ম এটাই। 1400 বছর আর 6000 বছর এটা নিয়ে বাঘ বিতন দিতে হবে। আমিও মাইরা দিয়াম, শফি মন্ডলে কইছে। আমার কাছেও পয়েন্ট রেডি। 6000 বছর পূর্বের কাহিনী আর 1400 বছর পূর্বের কাহিনী, আকাশ পাতাল ডিস্টেন্স না। এরা প্রত্যেকেই মানে কি দেখলেন, আমি একটু দুঃখিত। এই যে একজন মহিলা, নাম হচ্ছে দিনা মণ্ডল, বাউল গান করে, বাড়ি বাংলাদেশ। তো এই দিনা মণ্ডল, সে বাউল গান করে, সে পালা গান করে। এই দিনা মণ্ডল সে কিন্তু মুসলমান ধর্মের মানুষ, এই দিনা মণ্ডল। তো এই দিনা মণ্ডল যে কথাটা বলল আপনারা প্রত্যেকে শুনলেন। আমি প্রত্যেককে বলবো ভিডিওটা শেয়ার লাইক করুন, এবং এই ভিডিওটা বাংলাদেশে যেন পৌঁছায়। প্রত্যেকে মানে লিঙ্কটা পাঠিয়ে দেবেন, দিনা মণ্ডলের কাছে যেন পৌঁছায়। তো এই দিনা মণ্ডল যে কথাটা তুলে ধরলো, যে আমি মুসলমান হলেও আমি মানে কি একজন সনাতন ধর্মে মানে কি পছন্দ করি, এবং হিন্দু ধর্ম আমি পছন্দ করি, এবং মানে কি আমাদের ইসলাম ধর্ম মানে কি যে 1400 বছর নাকি, আর মানে হিন্দু ধর্ম সনাতন ধর্ম মানে কত মানে কি এত বছরের কথা তিনি তুলে ধরলেন। মুসলমান ধর্ম মানে সেদিনকার ধর্ম, আর সনাতনী ধর্ম নাকি প্রাচীন ধর্ম। এই বলে বেশ অনেক কিছু কথা বলেছে, আপনারা প্রত্যেকে শুনলেন। তা আমি এই কথার উত্তরে আমি একটা কথাই বলতে চাই, যে প্রত্যেক ধর্মের সম্মান আমরা রাখি, প্রত্যেক ধর্মের কিতাব আমরা সম্মান করি, প্রত্যেক ধর্মকে আমরা ভালোবাসি, এবং কোনো ধর্মের প্রতি আমাদের হিংসা নেই, কারণ নবী আমাদের শিক্ষা দেয়নি। আর আমরা কোনো ধর্মের প্রতি হিংসা আমরা করবও না। আমরা প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই মানে কি যাতে ভালো থাকতে পারি, এবং প্রত্যেকের মধ্যে একটা মহব্বত ভালোবাসা আছে, সেটা থাকবে। তো কথা হলো, এই দিনা মণ্ডলকে নিয়ে আমি কি কথাটা বলতে চাই। তো দিনা মণ্ডলকে বলবো যে আপনি যে বাউল গান করে বেড়ান,
আপনি যে মানুষের কাছে মানে বিভিন্ন রকমের রসিকতা গান করেন, এই যে বাউল গান, এই বাউল গানগুলো করা তো একদমই তো নাজায়েজ, হারাম, এইগুলো তো করা চলে না। তারপরেও মানে কি যে দিন চালানোর জন্য, পেট চালানোর জন্য মানুষের কাছে আপনারা গান বাজনা করে বেড়ান। তা আমি বলবো যে আপনি আলেম ওলামা হয়েছেন, আপনি কি মাদ্রাসায় পড়াশোনা করেছেন? আপনার কি সমস্ত হাদিসগুলো কি পড়া হয়ে গেছে? তা আপনি যে কথাটা তুলে ধরলেন যে সনাতনী ধর্ম সবচাইতে মানে কি যে প্রাচীন ধর্ম বা সনাতন ধর্ম মুসলমানের তুলনায় বেশি মানে বয়স, তা আমি বলবো যে মুসলমান ধর্ম আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ইসলাম ধর্ম প্রচার করেছেন আজ থেকে 1400 বছর আগে। তো এখানে আনুমানিক যদি 6000 বছর যদি সনাতন ধর্ম যদি হয় প্রাচীন ধর্ম হিসাবে, তা আমি বলতে চাই তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক যখন সর্বপ্রথমে যখন আমার নবীকে নূর হিসাবে যখন তৈরি করলেন, সেই সময় আসমান ছিল না, জমিন ছিল না, চন্দ্র চাঁদ, এক কথায় পৃথিবীর 18,000 মাখলুকাত থেকে শুরু করে এক কথায় কোনো জিনিস ছিল না। সেই সময় কে ছিল? শুধু মহান আল্লাহ পাক ছিল এবং আমার নবীর নূরটা তৈরি করেছিল। তো সেই নবীর নূর আল্লাহ পাকের হুকুমে আরশে ময়লা সব জায়গায় ঘুরে ঘুরে বেরিয়েছিল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজেকে জাহির করার যখন ইচ্ছা করলেন, তা আল্লাহ পাক কী করলেন? সেই নবীর নূরকে আল্লাহ পাক কী করলেন? যে 4টি ভাগে ভাগ করে আসমান জমিন সব কিছু তৈরি করলেন সেই নবীর নূর থেকে। তো আমার নবীকে মানে কি সর্বপ্রথম তৈরি করে রেখেছে নূর হিসাবে, আর সমস্ত নবীদের মানে কি শেষে আমার নবীকে পাঠিয়েছে। এটা হলো ইতিহাস। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক যখন দুনিয়া সৃষ্টি করলেন, আল্লাহ পাক বললেন যে আমি আদমকে তৈরি করব। জিন জাতিকে তৈরি করা হয়েছিল, মানে ফারিস্তা সব কিছুই তৈরি হলো, জিন জাতি তৈরি হয়েছিল। তো জিন জাতিকে যে উদ্দেশ্যের জন্য তৈরি করা হলো, তো সেই জিন জাতি আল্লাহ ইবাদত বন্দি করলো না, এই জন্য জিন জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়ে বলে যে আমি আদম তৈরি করব। তো ফারিস্তা বলে যে আদম তৈরি করতে হবে না, আদম তৈরি করে এরা নামাজও পড়বে না, এরা আল্লাহ ইবাদত বন্দি করবে না। তো আল্লাহ পাক বলে আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তো আল্লাহ পাক কী করলে? আদমকে তৈরি করলেন। তো আদমকে যখন তৈরি করলো, হজরতে আদম আলাইহিস সালাম হলো, বাম পাদর থেকে মা হাওয়া হলো। তো তখন তো জান্নাতে মাত্র 2 জন ছিল। তো আপনি বলুন, তো সেই সময় কোন ধর্ম ছিল? সেই সময় মানে কি সনাতনী ধর্ম ছিল? সেই সময় আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালাম এক আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, জান্নাতে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন এবং মানে আপনার বাইতুল মামুর ঘুরে ঘুরে জান্নাতের ভিতরে তপ করতেন। তা আদম নবীকে গন্ধম ফলকে নিষেধ করলো, কিন্তু খেয়ে ফেলে দুনিয়ায় নামিয়ে দিলেন। দুনিয়ায় নামিয়ে দেওয়ার পরে মা হাওয়ার কাছ থেকে একের পর এক সন্তান হয়েছিল। তো সন্তান হওয়ার পরে এবার বলুন, তাহলে আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী এসেছে, তাহলে এবার বয়স কত হবে বলেন তো? বয়স কত হবে বলেন? তাহলে এখানে এক একটা নবীর যা বয়স, এবার আপনি আনুমানিক করুন এবার কত বছর করে হবে। তাহলে এই তো মানে কি আপনার বিভিন্ন দল, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মানে কি হিন্দু, জৈন, যত মানে কি ধর্ম যা বেরিয়েছে, সমস্ত ধর্মের উৎসটা হচ্ছে আপনার কোথায় থেকে? নূহ আলাইহিস সালামের কাছ থেকে। তারপরে মানে কি আপনার শিশু নবী মানে কি সন্তানের মানে কাছ থেকে এই যে মূর্তি পূজাগুলো, এইগুলো শুরু হয়েছে প্রত্যেকটা কাছ থেকে, মানে ইবলিস শয়তান মূর্তিগুলো তৈরি করে দিয়েছিল। তারপরে সব আপন আপন সব ভাগ হয়ে গিয়েছে। তাহলে এখানে কি করে দিলে মানে কি সনাতন ধর্ম আগে হয়? আপনারা বলেন তো, আমার তো বুঝে আসছে না, হিসাব তো অঙ্ক তো মিলছে না। তাহলে কি করে হয়? তাহলে একটা মুসলমান একটা নারী হয়ে বাউল গানের জন্য যে এই কথাটা তুলে ধরলো, লজ্জা লাগে না? এই কথাটাই দেখলাম ভিডিওতে অসীম সরকার তুলে ধরেছে। অসীম সরকার যে কোরআনের অপব্যাখ্যা করেছে, এই অসীম সরকার এই ব্যক্তিটা ওই দিনা মণ্ডলের কথাটা তুলে ধরেছে, এই জন্য কথাটা বলতে বাধ্য হলাম। তো সে বলছে দেখুন যে মুসলমান একজন মানে কি বাউলপন্থী লোক, আমার বন্ধু মানুষ, সে বলছে যে মুসলমান ধর্ম সেদিনকার ধর্ম। এটা কখনো নয়, এটা কোনো দিনই নয়। আল্লাহ রসুল সবাই শেষে এসেছে, সবাই শেষে এসে ইসলাম প্রচার করেছেন। সেই সময়
আল্লাহ রসুল মানে কি মানে এখানে মানে আপনার ইসলাম ধর্ম প্রচার করেছেন, সেই সময় হিন্দুস্তানের জমিনে আল্লাহ রসুল আসতে পারেনি, আল্লাহর ওলি দেখে পাঠিয়েছে। এই জন্য এরা মনে করছে যে আল্লাহ নবীর কাছ থেকে ইসলাম ধর্ম এসেছে, কিন্তু মানে কি সনাতন ধর্ম তার চাইতে বয়সে বেশি। এটা ভুল কথা, এটা একদম ভুল কথা, এর কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। তা আমি বলবো যে এইরকম কথা, এইরকম বাউল করে মানে কি কথা বলা, বাউলের গানে এইরকমভাবে নিজে ইসলাম ধর্মকে ছোট করা, এইরকম একদম উচিত নয়। এখানে প্রত্যেকটা ধর্মে সেটা ওদের ধর্মে ওদের কিতাব অনুযায়ী ওরা বেশি বলতে পারে, সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষ হয়ে যে এইরকম কথা বলা একদম উচিত নয়। আমি প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে সর্বপ্রথমে আল্লাহ পাক আমার নবীকে তৈরি করেছিলেন, নূর হিসেবে ছিলেন। সেই সময় কোনো মানুষ কি এক কথায় মানে আসমান জমি এক কথায় কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহ পাক একা ছিল। তারপরে সর্বশেষে আমার নবীকে সমস্ত নবীদের শেষে পাঠিয়েছে, আর মানব জাতির মধ্যে সর্বপ্রথম আদম নবীকে পাঠিয়েছিল, আর আদম নবী মানে কি সমস্ত নবীদের শেষে আমার নবীকে মানে পাঠিয়েছিল। এটাই হলো ইতিহাস। তাই ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম। তাই ইসলাম ধর্মের উপরে মানে কি যে মানে উপরে এইরকম মানে কি অপবাদ দেওয়াটা, এটা দীনা মণ্ডলের উচিত হয়নি। এই জন্য দীনা মণ্ডলকে আমরা ধিক্কার জানাচ্ছি এর বক্তব্যের জন্য। তাই এই বক্তব্য কখনোই গ্রহণযোগ্য নয়।